শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল আমি আবার তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সকালবেলা ঘরটা পুরো ঘুটঘুটে অন্ধকার, আর আমি তার মধ্যে ফ্রিজটা খুলে অর্ধেকের জন্য টিফিনের সব ব্যবস্থা করছি। আমার ঘরের মধ্যেই আমার ফ্রিজটা আছে। আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো তিনখানা ফ্রিজ আমাদের বাড়িতে। তো আমার ফ্রিজটা আমার ঘরেই রাখা হয়েছে। এদিকে দেখতেই পাচ্ছ ওর জন্য যে ডিম রুটি নেবে, আর এদিকে ডাল সেদ্ধ করতে দিয়েছি, ভাত গরম করা হয়ে গেছে। তো আজকে ভাবলাম এই চিপসটা ছিল ওর সেই ফোটাতে পাওয়া সেই চিপস, তো ভাবলাম আজকে দিয়ে দিই ওকে। না মনে করালে ও কোনো কিছু খাওয়ার ওপর চাহিদা ওর নেই, তাই যেন পড়েই আছে। কিন্তু এত টিফিন ও কি খাবে? কিছুই তো খায় না, হাফ ফেরত নিয়ে চলে আসে। তা দেখলাম একটু হাফ পমগ্রানেট আর দুটো গ্র্যাপস তো আগে দিই, কারণ এই দুটো নষ্ট হয়ে যাবে। আর আছে বিকালে তখন নাই বলবো তুই চিপসটা খেয়ে নে, কারণ চিপসটা শুধু মুখে খেতেই ভালো লাগে। আর টিফিনের মধ্যে তার মধ্যে আজকে বিকালে তো আবার ওর তবলা ক্লাসও আছে। যাই হোক, দেখা যাক কখন খায়। খেতে ইচ্ছা করলে খাবে, না হলে কালকে টিফিনে দিয়ে ওটাকে শেষই করবো, কারণ প্যাকেটিংয়ের জিনিস তো আর বেশি দিন রাখা যায় না। আমার গোলা রুটিটা এক সাইড হয়ে গেছে, এই দেখো পুরো টিফিনটাই কভার করে ফেলেছি। ওই হাফ পমগ্রানেট মানে বেদানা দিলাম, আর দুটো গ্র্যাপস দিলাম, আর গুজিয়া আর ওই গোলা রুটিটা পুরোটা দিয়ে দিলাম। দেখে এবার রেডি করে নিয়ে তাড়াতাড়ি করে গুছিয়ে দিই। আজকে সকালবেলা বেলাটা সরিয়ে দিলাম, ওটা যখন ইচ্ছা না এই ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। আর ওদিকে জল, আবার তো জানোই আমি একটু ওকে ওআরএস দিই, তো আবার ওর মধ্যে একটাতে বোতলে ওআরএস মিশিয়ে দিলাম, আর একটা প্লেন থাকলো। আজকে না কি জানি এত তাড়াতাড়ি বেলাটা হয়ে গেল, জানি না মটরের ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম বলে কি এত দেরি হয়ে গেল। আমার এইদিকে কিন্তু ঘরটা ঝাড় দেওয়া সব হয়ে গেছে, ডালটা সেদ্ধ হতে তো সময় লাগলো। আজকে ব্রাশ, আমার জল খাওয়া সবই হয়ে গেছিলো, কিন্তু আজকে টিফিনটা প্যাক করতে আমার দেরি হলো। একদিকে ঠিকই আছে, গরম যত থাকবে তত সেই বেলায় খায়। আবার ও কী করে জানো, স্কুলে বাসে করে যখন বাড়ি ফেরে তখনও কিছু টিফিন খায় বলো তো, তারপরে বাড়ি এসে আর খেতে পারে? কি সমস্যার ব্যাপার। ব্যাগটাকে ঘরে তুলে দিলাম, তুলে দিয়ে এবার আমি যাই একটু চাটা বসিয়ে দিই, কারণ কালকে চাটা বসিয়েছিলাম না, ভাবলাম পরে করবো, তা দেখলাম যে অনেক বেলা হয়ে গেল। এদিকে সমস্ত কিছু আবার ঘরে নিয়ে চলেও গেলাম। তারপরে এবার চাটা বসিয়ে দিলাম। এই চাটা হচ্ছে মিস্ত্রিদের চা। আমাদের একটা বাড়িতে নতুন কাজ হচ্ছে, সেখানে যে মিস্ত্রিরা আসে তাদের চা। আর আমাদের ঘরের চাটা হবে পরে, কিন্তু আমরা সবাই কিন্তু লিকার চাই খাই সকালে। আমি সকালবেলা কিছুই খাই না, আমি সকালবেলাতে মানে পুরোটাই ওই জলের ওপর দিয়েই চালিয়ে দিই, তারপরে যখন হয়ে যায় তখন বসি। এই যে চলো এবার অর্ধেককে রেডি করি, স্নান করানো হয়ে গেল। এই দেখো সকালবেলা উঠেই বদমাইশি শুরু, ও পুরোপুরি রেডি, ওকে নিয়ে নামছি। নেমে ওর বাস আসবে, ও বাসে করে বেরিয়ে যাবে। আর আমি এই যে গেট নিয়েছি, আজকে এই প্যাকেটটার মধ্যে একটা জিনিস বানানো আছে। কি বলো তো? হ্যাঁ, বুঝতেই পেরেছো, একদম প্রথমে হচ্ছে ফ্লুটটা তৈরি করে। কালকে রাত্রির বেলা ও হট করে পড়লো, পড়ে ওঠার পরে মা আমার স্কুলে ক্রাফট দিয়েছে একটা ইনস্ট্রুমেন্ট বানাতে হবে। তা হট করে কি ইনস্ট্রুমেন্ট বানাবো এত তাড়াতাড়ি রাত্রিবেলা, তখন ওকে শুইয়েও দেবো। তা হঠাৎ মাথার মধ্যে খেলালাম যে দেখি তো একটা স্ট্র মতো রাখা ছিল কার্ডবোর্ডের, তো সেটাকে দিয়ে যদি এখন এই মুহূর্তে আমি খুব ইজিলি একটা ফ্লুট বানাতে পারি, তো সেটাই বানালাম। এই যে রাস্তায় চলে এসেছি, আমরা আরেকটু এগিয়ে যাব, কিন্তু বাস তখন আসেনি। আর আজকে একটা ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে বলে একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছিল, তা আমাদের ওপরে বারান্দা দিয়েই এটাকে সকালবেলা একটু ক্যাপচার করে নিলাম। তোমাদেরকেও যেমন দেখানো হলো, আর অর্ধেক বলেই গেল। ও স্কুলে যাওয়ার আগেই এটা হয়ে ডিকটেট করে গেল, কিন্তু তখনও আসেনি বলে ও দেখতে পায়নি। তা ও বলেই গেলাম মা তো রেখে রাখবে, আমি কিন্তু এসে দেখবো। এই দেখো কাল রাতে এটা বসে যখন তৈরি করছিলাম, কিছুতেই হচ্ছে না, তখন মানে ওকে শোয়াতে হবে বলে আমার এত হুটোপাটা। সো কী আর করবো, তাড়াতাড়ি করে এরকমভাবে একটা বানিয়ে দিলাম। তার মধ্যে ক্যামেরা করছেন উনি, ওই যে ক্যামেরা ধরেছে আর ভিডিওই তোলেনি। তাহলে চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। সঙ্গে থেকো, পাশে থেকো, আসবো আরও নতুন নতুন